এটা গ্যারান্টি সহকারে লিখিত সমাধান। ডাক্তারদের সাথে ফ্রিতে আলোচনা করতে পারবেন। যে কোনো জায়গায় যাবেন ডাক্তাররা 1000 টাকা নিবে, আমার এখানে টাকা লাগবে না। বারবার বলতে আসছি আমি ট্যাটু করি না, আপনারা যদি প্রমাণ করতে পারেন 30 লক্ষ টাকা জরিমানা না উপহার দিমু। শুধু এই মেশিন দিয়েই কাজ হবে, বাকিগুলা দিয়ে কিন্তু হবে না। মুখের ব্রণের সমস্যা রিমুভ করা হয়, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ হয়। মেস্তা কোথাও গেলে আপনার গ্যারান্টি সহকারে রিমুভ করতে পারবে না, কমবে বাড়বে আপনাকে ভুংবাং বুঝাই দিবে। ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, স্কিনের যে কোনো সমস্যা, চামড়া জনিত সানবার্ন হয়েছে, তারপর অনেকের নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে কিন্তু এখন বউ পিটায় বুড়া দেখা যায়, সেই দাগটা উঠানো যাবে। গোড়ালির কালো দাগ উঠানো যাবে। অনেকে হাত পরিষ্কার কিন্তু এই গোড়ালিটা গোল গোল হয়ে কালো হয়ে গেছে, কোথাও গিয়ে সমাধান পাচ্ছে না। মানে এগুলো কালো, এই গোড়ালিগুলি কালো, গিরাগুলি কালো। এটা গ্যারান্টি সহকারে লিখিত সমাধান। যদি কাজ না হয় পরে আপনারা আমার যাইতে ধরেন, সমস্যা নেই। এই জায়গায় আমাদের কাছে একজন ভিআইপি ক্লায়েন্ট আসছে, উনি অনেক বড় একজন ভিআইপি মানুষ। তো উনি আমার খুব কাছের ছোট ভাই, অনেক বড় একটা কোম্পানিতে জব করে এবং আমি ওখানে গিয়ে আগে ট্রিটমেন্ট নিতাম। তো উনি ড্রিমস নামে অনেক বড় একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছে, যেটা বাংলাদেশে 1 নাম্বার। আমি বিনা প্রমোশনই প্রমোট দিয়ে দিলাম। আমার প্রমোট দিয়ে তো কিছু যায় আসে না, কারণ আমরা গেলে মিনিমাম 5-7 ঘন্টা বসে থেকে আমরা ওখান থেকে আল্ট্রাসাউন্ড করি। ধানমন্ডি গ্রিন রোডে ড্রিমস, এটা 2টা ধাপে কাজ করবো। একটা ধাপ এখন করবো, ওইটা আপনাদের দেখাবো। দ্বিতীয় ধাপটা আপনারা যাওয়ার পর করবে, কারণ আমাদের সিরিয়ালে এখন অনেক পেশেন্ট, অনেক কাস্টমার আমাদের এখানে। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা ডাক্তারদের ফ্রি কনসালটেন্ট পাবেন, ডাক্তারদের সাথে ফ্রিতে আলোচনা করতে পারবেন। যে কোনো জায়গায় যাবেন ডাক্তাররা 1000 টাকা নিবে, আমার এখানে টাকা লাগবে না। তো যাদের ধারণা যে আমাদের এখানে আমরা হাতুড়া বাটার লোকজন দিয়ে কাজ করাই, স্কিনের ক্ষতি হবে কিনা, ডাক্তার আছে কিনা, আদৌ এখানে কাজ হয় কিনা, আপনাদের এটা ভুল ধারণা। আমাদের এখানে আগেও ডাক্তার ছিল একজন, এখন আসতেছে 2 জন, এই নেক্সট মাস থেকে ইনশাআল্লাহ। না, ওই ব্যাপারে আমি ইন্টারেস্ট না, কারণ আমি একটা কথা বলি ভাই, মানুষ ভুল করতেই পারে। মানুষের বিজনেস করতে গেলে মাঝে মধ্যে ভুল হতেই পারে, আমাদের ভুল শুধরে নেওয়া দিতে হবে। কথা হলো একটা মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। কারণ আমি একটা কথা বলি, আমরা এরিয়া জোন ভাগ করা। ধরেন কর্ণফুলী মার্কেটে একটা ছেলে ট্যাটু রিমুভ করে, আমি ওর ব্যবসা নষ্ট করার জন্য দোকান নেব না। মানে এটা হলো কমন সেন্স। ধরেন মনে করেন ধানমন্ডিতে গ্রিন রোডে একটা বিল্ডিং, সুভাষ মার্কেট, ওইটার ভিতরে 3 তলা একটা লেজার সেন্টার আছে। ওনার বিজনেস নষ্ট করার জন্য ওনার উল্টা পাশে দোকান বা 2 তলায় নিচ তলায় দোকান নেব না। কিন্তু আমি উদ্দেশ্য আগে টার্গেট করবো যে ওখানে কোনো লেজার সেন্টার আছে কিনা। যদি থাকে, আমি কেন একটা মানুষকে ডিস্টার্ব করতে যাব? তার কারণ এটাতে কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, মানে এখানে তো সব পেশেন্টরা আসে, তখন কিন্তু পেশেন্টরা কনফ্লিক্ট তৈরি হবে। আমি মনে করেন কর্ণফুলীতে গেছি, গিয়ে দিকে একটা লেজার সেন্টার আছে, আমি আস্তে করে নাইমা গেছি। আমাদের একটাই লেজার সেন্টার, মালিবাগ মোড় 2 ইন্টার মার্কেট। কিন্তু এই মার্কেটে আরো 3-4টা প্রতিষ্ঠান আছে যারা আমার নামের উপর বেস করে ব্যবসা করে। সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে না দেখলে কাজই করাবেন না, আমি সেই ভাইরাল সাইড উঠে। আপনারা যদি আমার বাইরে গিয়ে কাজ করান অথবা দুপুর 12টার আগে বয়ে থাকেন, আমি এই দায়িত্ব লমু না। দুপুর 12টার আগে আয়া বয়ে থাকবেন, পরে মানুষ টানাটানি করবো, কইবে আমি মার্কেটে নাই, আমি গেছি গা। আপনি যেই দোকানে থাকবেন না সেই দোকানে কাস্টমার না দরকারই তো নাই। আর কথা হলো যেটা, আমার কাস্টমাররা যারা ভোরবেলায় বয়ে থাকে মার্কেটে, নিজে সবার কাছে মাপ চাই ভাই, আল্লাহর রাস্তে নাম্বার ফকিরাবুল অথবা আরামবাগ, ওখানে হোটেল আছে 300 টাকা, গিয়ে উঠবেন, ঘুমাবেন, নাস্তা দিয়ে 12টার পর আসবেন। আপনি ফোনও দিবেন 12টার পর, আইবেন 12টার পর। আপনার এর আগে আইবেন না, আইলে হুদাই পাইবেন না। বিভিন্ন মানুষ টানাটানি করবো, চিজ খাইবো, কেক খাইবো, কয়েক না এক মহিলার কানে দুল লেগে থাকে। 12টার পর আসবেন, এর আগে আসার দরকার না। আর বৃহস্পতিবার আসবেন না, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। শুধু কালকে একজন এসে ফরিদপুর থেকে ঘুরে গেছে। এটা মানুষের 2000 টাকা খরচ, মানুষ কষ্ট করে, মানুষের টাকার দাম নাই। অবশ্যই ফোন দিয়ে আসবেন অফিস টাইমে, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার ভিতর। ট্যাটু রিমুভ গ্যারান্টি সহকারে হয় এবং এটা লিখিত আমরা আমাদের ডকুমেন্ট করে দেই যে এটা রিমুভ হবে। যেই কথা বলতে হয় 100% ট্যাটুওয়ালা এবং ও ট্যাটুর কাস্টমার, এই কারণে আমাদের বিরুদ্ধে আজেবাজে কথা বলতেছে। আপনি যে আগের বার ভিডিও করে নিছেন, ভিউ যাই হইছে, ওই ভিউ নিচে দেখবেন ব্যাড কমেন্ট আছে, একটু ঢুকে দেখবেন সব ট্যাটুওয়ালা গুলা। যখন আমি ট্যাটুর বিরুদ্ধে প্রতিবাদ করছি, ওরা তখন এই ফাইজলামি গুলা করতেছে, আজেবাজে কমেন্ট দিতেছে। আমাদের এখানে ট্যাটু রিমুভ করা হয়, শুধু ট্যাটু রিমুভই না, স্কিন কেয়ারের সব কাজ করা হয়। মেস্তা রিমুভ, ঘাড়ের কালো দাগ, বগলের কালো দাগ, চোখের নিচের কালো দাগ, সব রিমুভ করা হয়। আপনি শুধু আপনার ভিউয়ারদের একটা কথা বলবেন, যদি তোমরা প্রমাণ করতে পারো সাইদুর সাহেব ট্যাটুর দোকান গোপনে মিরপুর, ধানমন্ডি, গুলশান বিভিন্ন জায়গায় চালায়া যাইতে আছে, এতটুকু প্রমাণ করতে পারো, 30 লক্ষ টাকা নিবা। আর এর মধ্যে 15 লক্ষ টাকা আপনার, 15 লক্ষ টাকা আপনার ভিউয়ারদের। সবাইকে আমি ভালোবাসি, সম্মান করি। আপনাদের ইয়ারদার্থে আমি জানাচ্ছি যে এটা আপনাদের ভুল ধারণা যে এখানে ট্যাটু রিমুভ করি না বা হয় না, বা আমি 8টা, আপনারা আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার কথা না। আমি 71টা রিমুভ করে ফেলাইছি, আমার স্কিনে প্রবলেম হয়েছে কিছু, সেটাই ট্যাটুর কারণে, লেজারের কারণে, এবং আমি এটা অনেক হাই মেইনটেন্স ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু আপনারা নিতে পারবেন না। তার কারণ এগুলো অনেক টাকা লাগে। আমি আমার জমি বিক্রি করে ফেলেছি, আপনার তলের খবর তো জানেন না। জমি বিক্রি করে স্কিনের ট্রিটমেন্ট করাইতেছি। তার কারণ হলো লেজারের জন্য না, ট্যাটুর কারণে আমার অনেক সমস্যা হয়েছে, যেটা এখন শরীরের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। আমি চেন্নাইতে গেছি অ্যাপোলোতে, এবং এখন সিএমসি তে করাচ্ছি ভেলোরে, কিন্তু আমার এর জন্য একটা জায়গা বিক্রি করে দিতে হয়েছে। আপনারা তো আমার পার্সোনাল হিস্টরি জানার দরকার ছিল না। তারপর আমি আজকে বাধ্য হয়ে বললাম যে আমার একটা জায়গা বেচছে, আমি আমার ট্রিটমেন্ট করাইতেছি, চামড়ার থেকে ভিতরে গেছে, এখন শরীরে অনেক ধরনের সমস্যা হচ্ছে। বারবার বলতে আসছি আমি ট্যাটু করি না, আপনারা যদি প্রমাণ করতে পারেন 30 লক্ষ টাকা জরিমানা না উপহার দিমু,
আপনার 15 লাখ, আপনার ভিউয়ার্সদের 15 লাখ, এবং এটা ক্যাশ দেবো, কোনো ব্যাংক চেক হবে। ভাই। আচ্ছা 7 বছর প্রেম করার পর একটা মানুষের বিয়ে হয় কেমনে, আর কোন গরু ছাগল এদেরকে বিয়ে করে আল্লাহই জানে। 7 বছর প্রেম হইলে তো এটা মোটামুটি ভার্চুয়াল স্বামী স্ত্রী বলা যায়। আমি একটা কথা বলবো বাংলাদেশের উদ্দেশ্যে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভ্যালু খারাপ হওয়ার জন্য আমরা ম্যাক্সিমামই এই পবিত্র প্রেমগুলার আসলে সান্ত্বনা সূচক বানিয়ে দিতে পারি না। তার কারণ হলো যে মেয়ের বাবারা চায় কুটিপুতি, পরে এডি কিন্তু মেয়েদের ডিস্টার্ব। এই মেশিনের মতো দেখতে অনেক মেশিন দিয়ে কিন্তু মানুষ কাজ করতেছে, মেশিন দেখে নেন, শুধু এই মেশিন দিয়েই কাজ হবে, বাকিগুলা দিয়ে কিন্তু হবে না। বারবার বলতেছি ভালো করে ভিডিও দেখান মেশিনটা কেমন। ওই মাথা দেখেন না, মাথা সবগুলার এক, ওই চায়নাগুলো দেখতে একই রকম। এটা আমেরিকান মেশিন এবং মেশিনটা দেখায় রাখেন। এই মেশিন ছাড়া অন্যান্য মেশিনে কাজ হবে না, শুধু শুধু দৌড়ে এলাম। এটা শুধু মেস্তা রিমুভের জন্য ডিজাইন করা।